আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের তো শোন, তোরে কোনো হাঙ্গরে খাবে না, কুমিরে খাবে না, জলশয় কোনো প্রাণী খাবে না, তোরে মশা তোর গায়ে পড়বে না, মাছি পড়বে না, জলশয় কোনো প্রাণী তোর গায়ে স্পর্শ করবে না, তোর গায়ে পানি ঠেকবে না, মাটি হজম করবে না, তোরে গ্রাস করবে না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিন আন আয়াতিনা গাফিলুন। আমি আবার গজব দিয়ে তোরে মমি করে রেখে দেব, যাতে তোর মতো যে সব নাফরমান আছে, কাফের বেঈমানগুলি আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, কোরআন বিরোধী যারা আছে, ইসলামী আন্দোলন বিরোধী যারা আছে, তোর মতো এই শয়তানকে দেখে তোর জাতিরা যেন হেদায়েত নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝার মতো, আমল করার মতন মানার সাথে মিন কুওয়া, আমার সাথে এত বড় শক্তিশালী আল্লাহর এই আকাশ আর জমিনের নিচে কেউ নাই। আমাকে ছেড়ে দে, কোন আল্লাহর আইন মানার কথা বলে, কোন আল্লাহর বিধান মানার কথা বলে, কোন আল্লাহর শাসন মানার কথা বলে, কোন আল্লাহর হুকুম কায়েম করতে চায়, তার আল্লাহ বারকে আমাকে ছেড়ে দে, তারে খুন করব, হত্যা করব, আমারে ছেড়ে দে। সে তার প্রতিপালকের শরণা পূর্ণ হলো। হযরত মূসা আলাইহিস সালাম, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি ভয় করি সে আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি আকাশ এবং জমিন একাত ছত্র মালিক, আমি তো তোমারই করে ভয় করি না। তোর মতো ফেরাউনের ভয় করার সময় আমার নাই, যেটা আমার তো মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আশঙ্কা করে যে সে তোমার দিনে আসবে, আর সে বলছে যে পৃথিবীর জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য, হট্টগোল করার জন্য, পৃথিবীটাকে অশান্তিতে নিমজ্জিত করার জন্য এই মূসা আমার দিনকে উৎখাত করে, আমি রবের আইনকে উৎখাত করে আবার কোন দিন, কোন বিধান প্রতিষ্ঠিত করতে চায়, কায়েম করতে চায় দুনিয়ার জমিনে, অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা মূসা ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। হযরত মূসা বললেন, যারা বিচার দিবসকে বিশ্বাস করে না, কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না, হাসর মিজান বিশ্বাস করে না, সেই সকল উদ্ধৃত ব্যক্তি হইতে আমি আমার ও তোমার প্রতিপালকের শরণাপন্ন হই। যারা কাউরে বিশ্বাস করে, আল্লাহ পরকাল বিশ্বাস করে না, তাদের আল্লাহ আর আমার আল্লাহ, সেই রব্বুল আলামিনের আমি বিশ্বাস স্থাপন করছি, যিনি আমার রব, তোমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা বলার পরে, এই কথা যখন বলে দেয়, ফেরাউন তার জনগোষ্ঠী নিয়ে মূসাকে তখন আক্রমণ করে ঘিরে ফেলে দেয়। হযরত মূসা আলাইহিস সালামকে যখন ঘিরে ফেলে দেয়, মূসার কওমের মূসা পাকড়াও হয়ে গেছি, তিন দিকে ফেরাউন শক্তি ঘিরে দেয়, সামনে দৌড়ে আর বোঝা উপায় নেই। فلما طرأ الجمعان قال أصحاب موسى إنا لمدركون। সর্বনাশ হয়ে গেছে, তিন দিকে ফেরাউন শক্তি ঘিরে ধরেছে, সামনে দরিয়া, আর বুঝি বাঁচার উপায় নেই, আর তো বাঁচতে পারবো না, কারণ কাফির বেঈমানগুলো আমাদের ধরে জীবনের মনে শেষ করে দেবে, আমরা আল্লাহর জমিন থেকে আর কোনোদিন বাঁচতে পারবো না, বাঁচার কোনো কায়দা নেই, কৌশল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন, যখন মূসাকে দৌড়াতে শুরু করলো, মূসাকে আক্রমণ করতে শুরু করলো, হযরত মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার কাছে গেলেন,
আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন তারা বলেন, কওমেরা বলেন মুসা পাকড়াও হয়ে গেছি, এবার বুঝি উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিন কাছে যখন আরাধনা করেন, ক্বালা কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সায়াহদি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখে দিবেন, কোন কাফিরি বেমিনে হাতে আমাদের নিষ্পিষিত করে মেরে ফেলে দিবেন না। আমরা সেই আল্লাহর ইবাদতই করি না যে আল্লাহ আমাদের কথা মানে না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বলল, মূসা রে, ক্বালা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে ওটা কি? হযরতে মূসা বলেন, ক্বালা রাব্বি হিয়া আসা, আল্লাহ আমার হাতে একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বলেন, মূসা فاضرب بعصاك البحر فانفجر فكان كل فرق كالطود العظيم। ও মূসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে দরিয়ার উপরে 12টি আঘাত করো। সঙ্গে সঙ্গে 12টি আঘাত করলেন, অমনি মৌজুম কাল জেবাল, পাহাড়ের মতো উঁচু উঁচু পানি ঢেউগুলি সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলেন। আর মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল 12টা গোত্রের জন্য 12টা রাস্তা বাহির করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন বাহির করে দিলেন, কওমদের নিয়ে জাতিদের নিয়ে সম্প্রদায় যখন দরিয়ার উপরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আনজাইনা মূসা ওয়া মাম্মাহু আজমাইন, আমি আমার মূসার সাথী সঙ্গীকে দরিয়া পার করে দিয়েছি। ফেরাউন মনে করছে যখন সাথী সঙ্গী নিয়েছে, দাঁড়ায় বাবা কি মজারে দরিয়ার ভিতরে ডিস্ট্রিক্ট বোর্ডে রাস্তা মনে হওয়ার আব্বা বানায় দিয়েছে। ওনারা মূসার ফেরাউন ছিল একটা টাটু ঘোড়া, নামতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ বেহেশত থেকে একটা ঘুড়ি উত্তপ্তময়, তার সময় ঘুড়ি অত্যন্ত উত্তপ্ত যৌবনের জ্বালায় এমন একটি ঘুড়ি নিয়ে এসে ফেরাউনের টাটু ঘোড়ার সামনে দিয়ে কয়েকবার চক্কর দেওয়ার পরেই এরপরে দরিয়ার দিকে যখন ঝাঁপিয়ে পড়েছে, ফেরাউন তার ঘোড়াকে লাগাম ধরে আর কন্ট্রোল করতে পারে না, দৌড় শুরু করছে পিছনে পিছনে। আল্লাহ রাব্বুল ইজ্জতের গঠন টিপা লাগে না, মুখ দিয়ে কোনো হুকুম করতে হয় না। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আয়াকুনা হুকুম ফায়াকুন। আল্লাহ পাকের গঠন টিপা লাগে না, মুখ দিয়ে কোনো হুকুম করতে হয় না। আল্লাহ পাক বলে কুন ফায়াকুন, অমনি মৌজুম কাল জেবাল, পাহাড়ের মতো উঁচা উঁচা ঢেউ এসে ফেরাউনের সাথী সঙ্গে সব মরে পানি খায়া পটকা মাছের মতো শেষ। এবার ফেরাউন পানির ধাক্কায় একবার উপরে উঠে আর নিচে নামে, পানি খাইতে খাইতে পেটের কামসরা পটকা মাছের মতো ফুলে গেছে। ফেরাউন বলছে, আল্লাহ তুমি আমার সুবাও কে? আল্লাহ তুমি কি জানো না? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি সে আল্লাহর প্রতি ঈমান এনেছি যে আল্লাহর প্রতি মূসা আলাইহিস সালামের কওমের ঈমান এনেছে, ওই মূসার আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ আমি তো এখন মুসলমান হয়ে গেছি, তুমি আমারে আর ছোবায়ও না। আল্লাহ পাক বলছে, আল আন এখন وقد عصيت قبل وكنت من المفسدين, তুই তো মুসলমান নয়, তুই তো সন্ত্রাস, ঠিক কিনা? আল্লাহ ফেরাউন বলো ওমা আনা মিনাল মুসলিমিন,
ও আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর আল্লাহ বলে মুফসিদিন তুই তো টাটকা সন্ত্রাস, যেটা আমার নবীদের সঙ্গে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার নবীরা যখন কালেমার কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, নবীদের কথা বলেছেন, পরকালের কথা বলেছেন, কোরআনের আইন জমিনে আল্লাহ পাকের হুকুম কায়েম করার জন্য যখন বলেছেন, আমার নবীকে ধরে তোরা হত্যা করেছে, নির্যাতন করেছ, জুলুম করেছ, তারপরে এরপরে ওদেরকে শুলে বৃদ্ধি করে দিয়েছ, ভালো ভালো মানুষদেরকে নির্যাতন জুলুম করে শেষ করে দিয়েছ। ফাবাশশিরহুম, আমি ফেরাউন তোর জন্য খুশির খবর দেই, আল্লাহ তোর জন্য জাহান্নামের দাও দাও করা আযাব নির্ধারণ করেছে। আর বলছে এখন ঈমান আনছি, কখনো হবে না, ঈমান আনার কথা বলে কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের তো শোন, তোরে কোনো হাঙ্গরে খাবে না, কুমিরে খাবে না, জলশয় কোনো প্রাণী খাবে না, তোরে মশা তোর গায়ে পড়বে না, মাছি পড়বে না, জলশয় কোনো প্রাণী তোর গায়ে স্পর্শ করবে না, তোর গায়ে পানি ঠেকবে না, মাটি হজম করবে না, তোরে গ্রাস করবে না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিন আন আয়াতিনা গাফিলুন। আমি আবার গজব দিয়ে তোরে মমি করে রেখে দেবো, যাতে তোর মতো যেসব নাফরমান আছে, কাফের বেঈমানগুলি আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, কোরআন বিরোধী যারা আছে, ইসলামী আন্দোলন বিরোধী যারা আছে, তোর মতো এই শয়তানকে দেখে তোর জাতিরা যেন হেদায়েত নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝার মতো, আমল করার মতন